হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। এই তো দেখতে পাচ্ছ, এটা কি গাছ জানো বন্ধুরা? এটা হচ্ছে করমচা গাছ। আমরা অনেকেই করমচা চিনি, আবার অনেকেই করমচা চিনি না, তাই তো গাছ সহ করমচাই তোমাদের দেখিয়ে দিলাম। এই তো এখানে নিয়েছি করমচা, এখানে প্রায় 2 কেজি করমচা। আর এই করমচা দিয়ে আজ কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে করমচা দিয়ে কি তৈরি করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি করমচাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর করমচা পেকে গেলে কিন্তু বন্ধুরা করমচায় যেভাবে ফেটে যায়। আমি করমচা থেকে কিভাবে বিচিগুলো বের করে নেই তোমরা দেখতেই থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, করমচাগুলো কত সুন্দর লাগতেছে। আর করমচার আচার খেতে অসম্ভব মজাদার। এখন করমচার সিজন, তাই তো সিজনাল সময় বাজারেও কিনতে পাওয়া যায়। এই তো করমচা এভাবে 2 পিস করে ভিতর থেকে এই যে বিচিগুলো এভাবে বের করে নিচ্ছি। আমি সবগুলো করমচারই এভাবে ভিতর থেকে বিচিগুলো বের করে নেব। আর করমচা দিয়ে এই মজাদার আচার কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর করমচার আচার খেতে ডাল বা খিচুড়ির সাথে খুবই মজাদার। করমচা কিন্তু কাঁচা অবস্থায় প্রচুর টক, কিন্তু যখন করমচাটা পাকে তখন একটু টকটা কমে যায়। আর পাকা করমচা দেখতেও কালারটা খুবই সুন্দর। তবে পাকা করমচার চেয়ে কাঁচা করমচার আচারটা বেশি মজাদার। এই তো দেখতে পাচ্ছ বিচিগুলো আমি এভাবে বের করে নিলাম। দেখো কত বিচি বের হয়েছে। সবগুলো বিচি ভিতর থেকে বের করে এই তো চলে আসলাম চুলার কাছে। কি কি উপকরণ লাগবে এই আচার বানাতে সেটাই তোমরা দেখতে থাকো। এখানে আদা বেটে আমি আদার রসটা আলাদা করে নিয়েছি, আর আদার খোসাগুলো এই তো করমচার ভিতর দিয়ে দিয়েছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সাদা তেল দিয়েই বানাচ্ছি, কারণ আমার হাতের কাছে সরষের তেল ছিল না। তবে সরষের তেল দিয়ে আচারটা বানানোর চেষ্টা করবে। আমি দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, গোটা শুকনো মরিচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুন দিয়ে প্রায় 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা আদার। এখন এগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা করমচাগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, করমচাগুলো কাটার পরে একটু কালচে কালচে হয়েছে। কেন বন্ধুরা জানো? করমচাতে প্রচুর পরিমাণ আয়রন আছে আর ভিটামিন সি। তাই তো করমচার আচার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তোমরা চাইলে আমার মতো এভাবে তৈরি করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ করমচা অনেক টক হয়, তাই তো লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম আদার রস। আদার রস দিয়ে আবার কিছুটা সময় ভেজে নিয়ে এখন দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে আবার কিছুটা সময় এভাবে নেড়ে ছেড়ে এগুলোকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আচারটা আমি টক মিষ্টি করব, তাই তো চিনিটা একটু বেশি দিলাম।
এখন চিনি দেওয়ার পর এগুলোকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিনিটা গলার সাথে সাথে দেখতে থাকো বন্ধুরা, আচারটাও ঝুলঝুল হয়ে যাবে। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। করমচাগুলো কিন্তু এভাবেই পিস পিস আস্তে আস্তে থাকবে, আর প্রত্যেকটা করমচার ভিতরেই এই চিনির রসগুলো ভিতরে ঢুকে যাবে। এই তো দেখতে পাচ্ছ আচারগুলোতে চিনিগুলো ঝুলঝুল হয়ে গিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে এভাবে তৈরি করে নেব, কারণ এখন অনবরত লাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। এই মজাদার আচারটা একবার হলেও বাসায় তৈরি করে দেখবে, খেতে খুবই সুস্বাদু। আর দিয়ে দিলাম এখন এখানে পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নের ভিতরে নিয়েছি জিরা, মিষ্টি সজ, কালো জিরা, অল্প পরিমাণ মেথি আর কালো জিরা, আর নিয়েছি শুকনো মরিচ দিয়ে ভেজে ব্লেন্ডারে গুঁড়া তৈরি করে নিয়েছি। আর নামানোর আগে পরিমাণ মতো এই মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এই মশলার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তা না হলে আচারের টেস্টটা আসবে না। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। কেমন লাগলো তোমাদের কাছে আমার করমচার আচার তৈরি করাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস আর লাইক করে আমার পাশে থাকবে। এখন আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। যখন আচারটা হয়ে আসবে তখন আচারে যে তেল দেওয়া হয়েছে তেলটা উপরে উঠে আসবে। আমার আচারটা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মনে হচ্ছে করমচাগুলো আস্তে আস্তে আছে, কিন্তু না, করমচাগুলো আমি তো 2 পিস করে কেটে দিয়েছি, আর চিনির সুরা সব করমচার ভিতরে চলে গিয়েছে। করমচার আচার তৈরি করাটা খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি ধৈর্য সহকারে এতটা সময় দেখলে এবং একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর করমচার আচার কেমন হলো সবাই চেক করে দেখো।